পিডব্লিউডির জমি দখল করে দোকান তৈরি করার অভিযোগ। পুরসভার নির্দেশে ভাঙা হলো সেই দোকানগুলিকে। মহেশতলার আকড়া পুরাতন বাজারের ঘটনা, যেখানে পিডব্লিউডির জমি দখল করা হয়েছিল এবং সেখানেই এই জমি দখল করে দোকান তৈরি করা হয়েছিল এমনই অভিযোগ উঠেছে। এবং সেক্ষেত্রে পুরসভার যখন চোখে পড়ে বিষয়টি, পুরসভার তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়। পুরসভার নির্দেশেই ভেঙে দেয়া হলো ওই অঞ্চলে গড়ে ওঠা ওই দোকানগুলিকে। এবং এই ঘটনাই ঘটেছে মহেশতলার আকড়া পুরাতন বাজারের ঘটনা, যেখানে পিডব্লিউডির জমি দখল করে দোকান তৈরি করার অভিযোগ উঠেছিল। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। শুভ্রজিৎ, কিভাবে পিডব্লিউডির জমিতে কেউ কিছু না জানিয়ে এভাবে দোকান তৈরি করলো, ঠিক কি ঘটনা ঘটেছিল সেখানে? দেখো, তোমায় জানিয়ে রাখবো, মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের আকড়া পুরাতন বাজারের কাছেই রাস্তার ধারে পিডব্লিউডি জমির উপরে এই ধরনের 3টি দোকান, পরপর 3টি দোকান কিন্তু নির্মাণ করা হয়েছিল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বারবার বলছেন এই বিভিন্ন সরকারি জমি নিয়ে যে জমি দখল করা যাবে না বা নতুন করে যে দখল হচ্ছে সেগুলিকে রাখা যাবে না, ঠিক তখনই কিন্তু প্রশাসন তৎপর হয়েছে। এবং আরো একটি বিষয়, গত রবিবার কিন্তু আমরা এই মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে পিডব্লিউডি জমি দখল করে বাড়ি দোকান নির্মাণ হয়েছে সেই খবর সম্প্রচার করি। গত রবিবার আমরা সেই খবর সম্প্রচার করি 7 নম্বর ওয়ার্ডেই। সেখানে রবীন্দ্রনগর থানার কাছে নির্মাণ হয়েছে ঘর এবং দোকান নির্মাণ করা হয়েছিল। এবং এই যে নির্মাণ ভাঙা হয়েছে সেটিও কিন্তু 7 নম্বর ওয়ার্ডেই আকড়া পুরাতন বাজারের কাছে। এবং আমাদের খবর সম্প্রচারের পরই, কলকাতা টিভির খবর সম্প্রচারের পরই কিন্তু পুরসভার তরফ থেকে প্রশাসন তৎপর হয়েছে। এবং তারপরেই কিন্তু এই যে 3টি দোকান, সেই 3টি দোকান কিন্তু ভাঙার নির্দেশ দেওয়া হয়। যদিও পুরসভার কর্মীরা এই নির্মাণ ভাঙার আগেই কিন্তু যিনি এই নির্মাণ করেছিলেন তিনি নিজেই কিন্তু ভেঙে নেন, এমনই কিন্তু জানিয়েছেন মহেশতলা পৌরসভার উপপৌর প্রধান আবু তালেব মোল্লা। এবং তিনি যেটা আরো জানান যে সমস্ত বিষয়ে অভিযোগ তারা পাচ্ছেন বেআইনি নির্মাণ থেকে শুরু করে পুকুর ভরাট, সেক্ষেত্রে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে কিন্তু পুরসভার তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ তোমাকে শুভ্রজিৎ চক্রবর্তী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।